একটা বিপদ আসে সাহাবীদের পক্ষ থেকে, তার বিরুদ্ধে রিপোর্ট আসে, কি আসে? একটাই রিপোর্ট আসে, আসহাবুকে শিন আছে, শিন নাই। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে শিন উচ্চারণ করতে পারে, শিন বলে, অর্থ তার জন্য হয়ে যায় মদিনার মধ্যে অনেক ভালো ভালো মসজিদ হবে, তাদেরকে আপনি নিযুক্ত দেন, তাদেরকে দায়িত্ব দেন। হযরত বিলালকে বাদ করে দেন। সাহাবীরা যখন এই কৈফিয়ত দিলেন রাসূলের কাছে, রাসূল হানা কিছু বলে না। আর রাসূলের কাছে বারবার যখন এরকম করে যখন কৈফিয়ত আসে, একদম রাসূল যাতে বললেন হযরত বিলালকে, ও বিলাল, আল্লাহর নবী ইশার নামাজ আদায় করলেন। ইশার নামাজ আদায় করার পর আমার বিশ্বনবী বললেন যে বিলাল, আজ থেকে আর তুমি আযান দিও না। কি দিও না? আযান দিও না। যখন এই কথা বলেছে বিলাল চমকে উঠেছে। ওদিন তো রাসূল বলে নাই যে বিলাল তুমি আযান দিও না, আজকে কেন এই কথা আল্লাহ রাসূলের মুখ থেকে বলে? আল্লাহ রাসূল বলেন, মনে করে পৃথিবীর এমন কেউ নাই যে আমাকে এখানে আযান দেওয়ার জন্য হুকুম দেবে। হযরত আবু বকর এখানে হুকুম দিতে পারবে না, হযরত উসমান দিতে পারবে না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোন সাহাবীর নাই, কোন কুরআন মন্ত্রে পারবে না। হযরত আবু বকর যখন পারবে না, সমস্ত মুসল্লিরা কি করলেন? মসজিদে নববীতে নামাজ পড়ে বাহির হয়ে চলে গেলেন। বাহির হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল মসজিদে নববীতে নাই, ওই মিহরাব থেকে তার হুজরায় চলে গেছে। এখন মসজিদে নববী একা একা ওই মসজিদের খুঁটির কাছে বিলাল যেন হাউমাউ করে শুধু কান্না করতেছে। হযরত বিলাল চোখের পানি ফেলাইয়া যেন ওই মসজিদের ভিতরে শুধু কান্না করতেছে, কান্না করতেছে, এত কান্না করতেছে। আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কে যেন আমার বিরুদ্ধে আল্লাহ রাসূলের কাছে রায় দিয়েছে। এই কথা বললাম, আল্লাহ আমি কি এই মসজিদে নববীতে আর মসজিদের দায়িত্ব কি আমি আর পালন করতে পারব না? এই কথা বলে শুধু কান্না করতেছে। ও আল্লাহ, আমার তো মন চাই না আমি এই মসজিদে নববীর আযান বাদ দেই, কি দেই? আমি এই মসজিদে আযান যদি অন্য কোন মানুষ দেয়, আমার কলিজা যেন ছিদ্র হয়ে যাবে। এই কথা বলিয়া বলিয়া কান্না করতেছে। এখন সবাই কান্না করতে করতে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেন যে হযরত বিলালের দুইটা চক্ষুগুলো এত লাল টকটক হয়ে গেছে, যেন রক্তের মতো হয়ে গেছে শুধু কান্নার কারণে। এত কান্না করেছে ভাই। সকালবেলা যখন আযানের সময় হয়ে যায়, অন্য মসজিদের ফজর নামাজের আযান দিয়ে রয়েছে। কি দিয়েছে? ফজর নামাজের আযান দিয়েছে। আযান দেওয়ার পর রাসূল কি করলেন? নামাজের জন্য মেহরাবের মধ্যে, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। এমন সময় যে নতুন মসজিদ আযান দেওয়ার কারণে কি হলো? আরো তো ফর্সা হওয়ার কথা, আরো অন্ধকার হয়ে যে আসতে লাগছে। অন্ধকার হয়ে আসতেছে। এই অন্ধকার দেখিয়া রাসূল
নতুন মসজিদ তো ভালো মসজিদ দেওয়া হয়েছে, আজান দেওয়ার পর কেন আরো অন্ধকার হয়ে যায়? এত কেন অন্ধকার হয়ে যায়? বেশি অন্ধকার আসলে রাসূলের হাদিসের মধ্যে আছে, মাসলার মধ্যে আছে, সুবহে সাদেক যখন হবে, যখন ফজর নামাজের মাসলা অনুযায়ী সময় হবে, সময় তো নামাজ পড়া সম্ভব কি নয়, ওই সময় তো নামাজ পড়তে হয় ভাই। ওই সময় রাসূল তো চিন্তা করে সময় তো নামাজের সময় হয়ে গেছে, কেন এই গরুটাকে কেন সাদা রেখা দেখা যায় না, আর অন্ধকার হয়ে যায়? কান্না করতেছে, এমন সময় কান্না করতে করতে কোনো লাভ হয় না। আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও আমার মালিক, আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমি আপনার নবী, আপনার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন মানুষের কাছে আমি বিশ্বনবী হাত পাতি না, আমি পাতা শেখাই না, আমি বিশ্বনবী ও আসমানের মালিক আপনার কাছে হাত তুলেছি। আমাদেরকে নূহ নবীর উম্মতের মতো আমাদেরকে শেষ করে দিবেন না। আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ আমাদেরকে ফজর নামাজ পড়ার জন্য আল্লাহ আমাদেরকে সেরকম একটা তৈরি করে দাও, সময়টা বাহির করে দাও। এই দোয়া করতে দেরি আল্লাহ নবী দোয়া করতে দেরি আছে, মসজিদ নববীর মধ্যে জিবরাইল হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন হাজির হয়ে গেলেন, আল্লাহ নবীকে বললেন, এই জিবরাইল বললেন, কে কি মসজিদ নববীতে আযান হয় নাই? রাসূল বলেন, কে আযান হয় না কেন? হযরত বিলাল একটি ভালো মসজিদ দিয়েছে, ধরে চলে গিয়েছে, যে আযান দিবে ওই ব্যক্তিকে আযানের জন্য দিয়েছি। এই কথা যখন বললেন, বলার পর বললেন যে না, আজকে তো আরশে আজিমে আযান যায় না। কোথায় যায় নাই? আরশে আজিম আযান যায় নাই। এই মুহূর্তে আল্লাহ পাক খুশি হয়ে গেছে বিলালের প্রতি, বিলালকে দিয়ে এই ফজর নামাজে আযান দিয়ে দাও। এই কথা যখন বললেন, আল্লাহ রাসূলকে করলেন, ও আমার বন্ধুরা, বিশ্রামপুরীর আমার শিক্ষিত সমাজ, আমার পরিচয়দের বলতেছি, আমার সম্মানিত হাতের সাথে বলতেছি, আমার বাচ্চাদেরকে বলতেছি, আমার ছোট ভাইদেরকে বলতেছি, খেয়াল করে শুনুন। আমার মা বন্ধুরা খেয়াল করে শুনুন, একটু মনোযোগ দেন বাইকে। আল্লাহ নবী বললেন, বিলাল তুমি আসো নাকি মসজিদের নববীর মধ্যে? বিলাল চট করে দাঁড়িয়ে গেছে, রাসূলুল্লাহ লাব্বাইক, আমি হাজির আছি, এই কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হাজির আছি। এই কথা বলার সাথে সাথে রাসূল বললেন, বিলাল আজকে তুমি কি করো? তুমি যে আযান বাঁধতেছিলাম, তুমি এখন মসজিদে নববীতে আবার পুনরায় তুমি মসজিদে বহাল হয়ে যাও, আর তুমি মসজিদে নববীতে আযান দিয়ে দাও। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে যখন আযান দিয়ে দিলেন, হযরত বিলাল যখন আযান দিয়ে দিলেন, ভাই আমার, ও আমার বন্ধুরা, আযানের সাথে সাথে আল্লাহ পাক কি করলেন, এক মুহূর্তের মধ্যে পূর্ব দিকে যেন নামাজ পড়ে যে উক্ত হয় ফজর নামাজে, সেরকম করে ফর্সা করে দিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা রে,
বলতেছেন তোমরা এখন দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমরা এই ফজর নামাজের জামাতের জন্য দাঁড়াও। আর ফজর নামাজ জামাতের সাথে আদায় করিয়া আল্লাহ রাসূল সাহাবীদেরকে লইয়া সামনে কিছু পাঠায়। এমন সময় বিশ্বনবী তাদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমাদেরকে আমি জানাই আর কোনদিন বিলাল বিরুদ্ধে চুরে একটা আমার কাছে মামলা দেবে না। আমি বিলালকে বললাম, সাহাবীদের সামনে বললাম, বিলাল রে, আজ থেকে তুমি মুখ খুলিয়া তুমি আযান দিয়ে দাও।